বন্ধুরা, করি টেন বুম এটা বলেছেন যে ফেথ সিজ দ্য ইনভিজিবল, বিলিভস দ্য আনবিলিভেবল অ্যান্ড রিসিভস দ্য ইম্পসিবল। অর্থাৎ বিশ্বাস অদৃশ্যকে দেখতে পায়, অবিশ্বাস্যকে বিশ্বাস করে এবং অসম্ভবকে গ্রহণ করে। বন্ধুরা, আমাদের সকলের মধ্যে এই বিশ্বাস করবার শক্তি আছে। আমাদের শুধু এই শক্তিকে জাগিয়ে তুলতে হবে যাতে আমরা আমাদের জীবনের লক্ষ্যগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি। লেখক স্যার শ্রী তার লেখা বই অ্যাওয়েকেন দ্য পাওয়ার অফ ফেথে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে আমরা আমাদের এই শক্তিকে জাগিয়ে তুলতে পারি এবং জীবনে সফল হতে পারি। স্যার শ্রী তার বইতে এটা বলেছেন যে আপনি যদি নিজের ওপরে বিশ্বাস রাখেন তাহলে কিভাবে সেই বিশ্বাস আপনার জীবনের লক্ষ্যগুলোকে বাস্তবে একটা রূপ দিতে পারে। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এই বইয়ের মূল বিষয় শুরু করা যাক। অনেকদিন আগে একজন ব্যক্তি ছিলেন যিনি খুব ভ্রমণ করতে ভালোবাসতেন। তিনি তার সারা জীবন শুধু ভ্রমণ করে যান। এইভাবে পৃথিবীর প্রায় সব জায়গায় ভ্রমণ করবার পর তার একদিন হঠাৎ এটা মনে হলো যে সে প্রায় সব জায়গায় ভ্রমণ করে নিয়েছে, এবার শুধু তার মরুভূমিতে হাঁটা বাকি আছে। এরপর তিনি একদিন নিজের মন স্থির করে এবং মরুভূমিতে ঘুরতে চলে যান। মরুভূমিতে প্রায় 2-3 ঘন্টা পথ চলার পর তার সব খাবার আর জল শেষ হয়ে যায়। তিনি সেই মরুভূমির অনেক গভীরে ঢুকে যায়, তাই সেখান থেকে পিছিয়ে আসার তার আর কোনো পথ ছিল না। এই ব্যক্তির মরুভূমির ব্যাপারে জ্ঞান ছিল এবং সে এটা জানতো যে পূর্বে অনেক লোক জল এবং খাবারের অভাবে এই মরুভূমিতে মারা গেছেন। তার কাছেও সব জল এবং খাবার শেষ হয়ে গেছিল এবং সেও তাই ভাবলো সেও বোধহয় এবারে মারা যাবে। আর এই রকম চিন্তাভাবনার কারণে সে আরও বেশি নার্ভাস হয়ে গেল। এরপর তিনি দূরে একটি হ্যান্ড পাম্প দেখতে পেলেন। উৎসাহের সাথে তিনি সেই হ্যান্ড পাম্পের দিকে ছুটে গেলেন এবং জোরে জোরে পাম্প করতে লাগলেন। অনেক চেষ্টার পরেও সেখান থেকে এক ফোঁটা জলও বের হলো না। ঠিক সেই সময় সেখানে পড়ে থাকা একটা অর্ধেক জল ভরা বোতল তিনি দেখতে পেলেন। সেই বোতলের উপরে এটা লেখা ছিল যে হ্যান্ড পাম্পের ভিতরে এই জল ঢালুন এবং তারপর যত খুশি জল পান করুন। এই পরিস্থিতি সেই লোকটির জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ তার সামনে এখন দুটো রাস্তা খোলা ছিল। হয় সে ওই বোতলের জল পান করে তার তৃষ্ণা মেটাতে পারে, নয়তো সে ওই জল পাম্পে ঢালতে পারে। পাম্পে জল ঢালা ঝুঁকির থেকে কম কিছু ছিল না, কারণ এটা হতেই পারে যে পাম্পে জল ঢালার পরেও সেই পাম্প নাও চলতে পারে। সে এটাও ভাবলো যদি এই পাম্প চলতে শুরু করে তাহলে সে যত খুশি ইচ্ছা জল পান করে তার পিপাসা মেটাতে পারবে। তার মনের মধ্যে এই রকম অনেক প্রশ্ন আসতে থাকে। তিনি ভাবলেন যদি তিনি সেই পাম্পে জল না ঢালেন তাহলে তারপরেও সেখানে অনেক লোক আসবে এবং তারা জল না পেয়ে মারা যাবেন। তিনি ভাবলেন যে আজকে যদি সে কোনো ঝুঁকি না নেয় তাহলে মানুষ কি করে অন্যের সাহায্যের উপরে ভরসা করবে। অবশেষে তিনি জল পান না করে পাম্পে সেই জল ঢালার সিদ্ধান্ত নেন এবং বোতলের উপরের লেখাটাকে তিনি বিশ্বাস করে জল ঢালার পরে তিনি সেই হ্যান্ড পাম্পটি জোরে জোরে পাম্প করতে লাগলেন। কিছুক্ষণ পর সেই পাম্প থেকে জল বেরোতে শুরু হলো এবং এই ব্যক্তি মন ভরে জল পান করলেন। এরপর তিনি তার সাথে যেই বোতলটি বহন করছিল সেটাতেও জল ভরে নিলেন এবং অবশেষে সেখানে পড়ে থাকা বোতলটিতেও তিনি জল ভরে দিলেন এবং সেটার উপরে তিনি এটা লিখে দিলেন যে আপনি এই বোতলটাকে বিশ্বাস করতে পারেন। লেখক বলেছেন যে এই বোতলটির মতোই বিশ্বাস আমাদের ভিতরেই আছে, এটাকে শুধু জাগ্রত করবার প্রয়োজন আছে। সময়ের সাথে সাথে আমাদের অভিজ্ঞতার সাথে সাথে এই বিশ্বাসগুলোর পরিবর্তন হয়। আপনার বিশ্বাসগুলো এটার থেকে জন্ম নেয় আপনাকে যা বলা হয়েছে, আপনি যা শোনেন অথবা আপনি যেটা মনে মনে মেনে নিয়েছেন। উদাহরণস্বরূপ, মানুষ আগে এটা বিশ্বাস করতেন যে পৃথিবীর কাছাকাছি একটি মাত্র গ্রহ আছে, কিন্তু জ্ঞান অর্জন করবার পর এবং অনুসন্ধান করবার পর মানুষ এখন এটা জেনে গেছে যে আরও অনেক গ্রহ আছে। বাস্তবতা। এরপর লেখক ইলিউশনারি রিয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ যেই বিশ্বাসগুলো আপনার চিন্তাভাবনার জন্য আপনার ভিতরে তৈরি হয়। আমরা যা দেখতে চাই অনেক সময়তে আমরা সেটাকে বাস্তব বলে মেনে নিই এবং এর ফলে আমরা আসল বাস্তবটা দেখতে পাই না। আপনার মন যেই জিনিসগুলোকে দেখতে চায় সেগুলো বড় হয়ে যায় এবং অন্যান্য জিনিসগুলো তখন কম মূল্যবান বলে মনে হয়। এই কারণেই অনেক মানুষ বাস্তবতা দেখতে পান না এবং বাস্তবতা যখন তাদেরকে আঘাত করে তখন তারা নিজেদেরকে সামলাতে পারে না। লেখক বলেছেন যে এই কারণেই বেশিরভাগ মানুষ জীবনে অসুখী এবং ব্যর্থ হয়, কারণ তারা বাস্তবতা থেকে পালিয়ে যায়। অতএব বাস্তবতা থেকে পালাবেন না, আপনার অন্তত এটা জানা উচিত যে আসল সত্যটা কী। কখনো কখনো এই ইলিউশনারি রিয়ালিটি বাস্তবের সাথেও মিলে যায়। যেমন আমরা এটা জানি যে সুস্বাস্থ্য এবং সুন্দর সম্পর্কের জন্য আজকের দিনে অর্থের অনেক প্রয়োজন আছে। লেখক বলেছেন যে আপনি যদি একটা ইলিউশনারি রিয়ালিটি তৈরি করে এটা কল্পনা করেন যে আপনি ধনী এবং এর জন্য কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি ধনী হয়ে উঠবেন, কারণ এক্ষেত্রে আপনার বিশ্বাস এবং ইলিউশনারি রিয়ালিটি
উভয় সঠিক এবং এই জন্য উভয়ই আপনার পক্ষে কাজ করবে। কিন্তু আপনি যদি ভুল জিনিসগুলোকে বিশ্বাস হিসাবে গ্রহণ করেন তাহলে হয়তো আপনি কোনো খারাপ কাজ করে অর্থ উপার্জন করবেন, অথবা আপনার এই রকম মনে হতে পারে যে ভালো কাজ করে কেউ লাভবান হতে পারে না। এটা একটা মিথ্যে বিশ্বাস। আপনি যদি এটিকে সঠিক বলে বিশ্বাস করেন এবং এর উপরে একটা ইলিউশনারি রিয়ালিটি তৈরি করেন তাহলে আপনি যা দেখতে চান আপনি তাই দেখতে পাবেন। আপনি যদি এই রকম করেন তাহলে আপনি জীবনে খারাপ কাজগুলো থেকে সুখ এবং সম্পদ অর্জনের একটা চেষ্টা করবেন। বিশ্বাস আমাদের অবচেতন মনে নিজেদের প্রতি একটা ছবি তৈরি করে যাকে আমরা আমি হিসাবে জানি। যেমন আমি সেই ব্যক্তি যে জীবনে এগিয়ে যাবে, অথবা আমি সেই ব্যক্তি যে জীবনে সফল হবে। আপনি যদি নিজের প্রতি সঠিক বিশ্বাস রাখেন তাহলে আপনিও সফল হবেন। কিন্তু আপনি যদি নিজের মনকে ঠিক রাখার জন্য ভুল জিনিসগুলোকে বিশ্বাস করেন তাহলে আপনি ব্যর্থ হতে পারেন। লেখক বলেছেন আমাদের বিশ্বাসের অনেক বেশি শক্তি আছে। তিনি বলেছেন যে একজন সফল এবং অসফল ব্যক্তির মধ্যে শুধু একটাই পার্থক্য থাকে, সেটা হলো তাদের বিশ্বাস। একজন সফল ব্যক্তি এটা বিশ্বাস করেন যে তিনি জীবনে সফল হবেন এবং এই কারণেই তিনি সফল। অন্যদিকে একজন অসফল ব্যক্তির মধ্যে একটা সন্দেহ কাজ করে যে সে সফল নাও হতে পারে এবং এই কারণেই সে ব্যর্থ হয়। লেখক ব্যক্তিগত বিশ্বাস তৈরির জন্য একটা টিপ দিয়েছেন। তিনি বলেছেন যে আপনি সেই সব লোকেদের দেখুন বা তাদের সম্পর্কে পড়ুন আপনি যাদের মতো হতে চান, অথবা যারা সেই লক্ষ্যে পৌঁছে গেছে বা সেই লক্ষ্যের দিকে অগ্রসর করছে যেখানে আপনিও পৌঁছাতে চান। এই রকম করলে আপনি তাদের মানসিকতা বুঝতে পারবেন এবং নিজের মানসিকতাকে তাদের মতন করতে পারবেন। আর একবার আপনার বিশ্বাস যদি এই সফল মানুষগুলোর মতো দৃঢ় হয়ে ওঠে তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আমাদের বিশ্বাসগুলো ছোট থেকেই আমাদের আশপাশের লোকজনদের দ্বারা আমাদের ভিতরে ঢোকানো হয়, যেমন আমাদের মা বাবা, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং মিডিয়া। অধিকাংশ মানুষই নিজেদেরকে এটা প্রশ্ন করে না যে তাদের যেটা ছোট থেকে বলা হচ্ছে সেটা কি আদেও ঠিক, আজকের সমাজেও কি সেই জিনিসটা এখনো প্রযোজ্য। একজন মধ্যবিত্ত পরিবারের শিশুকে ছোট থেকেই এটা বলা হয়ে থাকে যে তারা মধ্যবিত্ত এবং তারা যতই পরিশ্রম করুক না কেন তারা কখনোই সেই রকমভাবে ধনী হতে পারবে না। এই রকম পরিস্থিতিতে 90% মানুষ নিজেদের সামর্থ্যর পুরো ব্যবহার না করে এটাকে সত্যি মেনে নেয়। অন্যদিকে বাকি 10% মানুষ ছোট থেকেই তাদের মন থেকে এই ধরনের বিশ্বাসগুলোকে সরিয়ে দেয় এবং তারা এটা বিশ্বাস করে যে তারা ধনী হতে পারবে এবং তারা সেইভাবেই পরিশ্রম করে এবং জীবনে ধনী এবং সফল হয়। একটি সফল এবং সুখী জীবনযাত্রার জন্য আপনাকে আপনার বিশ্বাসগুলোকে প্রশ্ন করতে হবে এবং সেগুলো আপনার জন্য সঠিক কিনা এবং সুখ এবং বুদ্ধির জন্য সহায়ক হবে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সীমা। একবার যদি আপনার মনের সীমিত বিশ্বাসগুলোকে চিহ্নিত করতে পারেন তাহলে সেগুলিকে সহায়ক চিন্তাভাবনা দিয়ে প্রস্থাপন করা অনেক সহজ হয়ে যাবে। এই রকম করতে পারলে আপনার মন ঠান্ডা হবে এবং আপনি সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন কৌশল বানাতে পারবেন। বিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। আপনি যদি নিজের ওপরে বিশ্বাস রাখেন তাহলে জীবনে সব কিছু অর্জন করা সম্ভব। আপনি যদি আপনার কাজের প্রতি একটা দৃঢ় বিশ্বাস রাখতে পারেন তাহলে অর্ধেকেরও বেশি সন্দেহ আপনার মন থেকে অদৃশ্য হয়ে যাবে। এটা আপনার উপরে নির্ভর করে যে আপনি আপনার ভিতরে ইতিবাচক বিশ্বাস ঢোকাবেন নাকি নেতিবাচক বিশ্বাসকে ঢোকাবেন। আপনি যদি আপনার ভিতরে ইতিবাচক বিশ্বাসের জন্ম দেন তাহলে এটি আপনার মধ্যে সুখ এবং শক্তির বৃদ্ধি করবে। এর পরিবর্তে আপনি যদি আপনার ভিতরে নেতিবাচক বিশ্বাস ঢোকান তাহলে আপনি জীবনে অসুখী হবেন এবং পিছিয়ে পড়বেন। তাই আপনি এমন জিনিসগুলোতে বিশ্বাস করুন যেগুলো আপনার ভিতরের ইতিবাচক শক্তিকে বাড়িয়ে দেবে। এর জন্য আপনার ভিতরে বিশ্বাস কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে। আপনার বিশ্বাসগুলো যেমন হবে আপনার অনুভূতিগুলো তেমন হবে। আপনার অনুভূতিগুলো যেমন হবে আপনার কর্মগুলোও তেমন হবে। আপনার কর্মগুলো যেমন হবে আপনার ফলাফলও তেমনই হবে এবং আপনার ফলাফলগুলো যেমন হবে আপনার বিশ্বাসও তেমনভাবে গড়ে উঠবে। পরিবর্তে আপনি যদি নেতিবাচক চিন্তা ভাবনা করেন তাহলে এটা আপনাকে প্রতিকূল পদক্ষেপ নেওয়ার জন্য প্রভাবিত করবে। এইভাবে আপনার অনুভূতিগুলো আপনার কার্যকলাপের উপরে একটা প্রভাব ফেলতে পারে। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমনই ফল পাবেন। ঠিক যেমন আপনি যদি প্রতিনিয়ত ব্যায়াম করেন তাহলে আপনার পেশি শক্তিশালী হয়ে উঠবে, ঠিক তেমন আপনি যেমন বিশ্বাস করবেন আপনি ঠিক তেমনই হয়ে উঠবেন। বিশ্বাস চক্র। আমাদের বিশ্বাসগুলো দুটো জিনিসের দ্বারা বিকশিত হয়। প্রথমটি হলো নেতিবাচক বিশ্বাস চক্র এবং দ্বিতীয়টি হলো ইতিবাচক বিশ্বাস চক্র। শৈশব থেকে আমরা যা শুনি, দেখি এবং অনুভব করি সেটা আমাদের মনের বিশ্বাসের বীজ হয়ে দাঁড়ায়।
আমরা আমাদের এই বিশ্বাসগুলোকেই বাস্তব বলে মনে করি আর আমাদের এই বিশ্বাসগুলোর উপরে ভিত্তি করে আমরা পদক্ষেপ নিই। যেই সব শিশুরা নিজেদের মা বাবাকে শৈশব থেকে নিঃস্বার্থে অন্যের সাহায্য করতে দেখে, বড় হয়ে তারাও একজন প্রকৃত সাহায্যকারী হয়ে ওঠে। যখন তারা এই রকম কোনো পরিস্থিতিতে পড়ে, যখন তাদের আশেপাশের লোকজনদের সাহায্যের দরকার, তখন তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে যেই সব শিশুরা ছোট থেকেই তাদের বাবা মাকে আর্থিক সংগ্রাম করতে দেখে, তাদের মনের মধ্যে অর্থ সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতিতে ভরে যায়। তারা ছোট থেকেই তাদের বাবা মায়ের মুখে এই রকম কথাগুলো শুনে থাকে, যেমন আমাদের যা প্রয়োজন আছে আমাদের কাছে তা নেই, জীবন এতটা সহজ নয়, আমরা যা চাই তা নিয়ে জীবনযাপন করা অতটা সহজ নয়। এই চিন্তাভাবনাগুলোই তাদের মনের ভিতরে ছোটোর থেকে গেঁথে যায়। যতক্ষণ না তারা তাদের এই রকম বিশ্বাসগুলোকে পরিবর্তন করবার জন্য কোনো চেষ্টা করছে, ততক্ষণ অবধি তারা তাদের জীবনে সংগ্রাম করবে এবং দরিদ্র থাকবে। অতএব আমাদেরকে জীবনে সফল হওয়ার জন্য আমাদের বিশ্বাসগুলোর পরিবর্তন করতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে আমরা জীবনে সফল হতে পারবো। সারাদিনে আমাদের মনের মধ্যে অনেক ধরনের চিন্তাভাবনা আসে, আর এতক্ষণে আমরা এটা বুঝে গেছি যে প্রতিটা ধারণা আমাদের মনের মধ্যে একটা বিশ্বাসের জন্ম দেয়। এই জন্য লেখক বলেছেন যে প্রতিটা চিন্তাভাবনাকে আপনি গুরুত্ব দেবেন না। আপনার মনের মধ্যে শুধু ইতিবাচক চিন্তাভাবনাগুলোকে রাখুন, যেটা আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে। অকেজো ধারণায় আপনার সময় নষ্ট করা থেকে আপনি বিরত থাকুন, কারণ আপনি যদি এমনটা না করেন তাহলে আপনি আপনার কাজের উপরে মনোযোগ দিতে পারবেন না। আপনার মনে আসা ধারণাগুলো সম্পর্কে আপনি সচেতন হন, কারণ আমরা যেটার উপরে মনোযোগ করি সেটার সব সময় বৃদ্ধি হয়। ইতিবাচক আবেগ। লেখক বলেছেন যে আপনার ভেতরে এই বিশ্বাসের বীজকে দৃঢ়ভাবে বৃদ্ধি করবার জন্য আপনি নিজেকে ইতিবাচক আবেগের সঙ্গে যুক্ত করুন। আপনি জীবনে যা হতে চান বা যা কিছু পেতে চান সেটার প্রতি একটা দৃঢ় বিশ্বাস রাখুন। এইভাবে আপনি যদি বারবার আপনার বিশ্বাসের প্রতি মনোযোগ দেখান, তাহলে এটি সক্রিয়ভাবে একটা চিন্তা হয়ে উঠবে এবং এই চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করবার জন্য এটা আপনাকে অনুপ্রাণিত করবে। এর পরিবর্তে আপনি যদি একটা নেতিবাচক চিন্তাভাবনা রাখেন, তাহলে আপনার লক্ষ্যগুলো আপনার থেকে দূরে যেতে থাকবে। আপনার মন তখন সেই কাজগুলো করতে চাইবে না যেগুলো আপনার লক্ষ্যের সাথে জড়িয়ে আছে, আর আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করবার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করবেন না। অতএব আপনি আপনার জীবনের লক্ষ্যগুলোর জন্য নিজের প্রতি ইতিবাচক বিশ্বাস রাখুন। আপনি যদি আপনার লক্ষ্যগুলোর প্রতি ইতিবাচক থাকেন, তাহলে এটা আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনি আপনার লক্ষ্যগুলোর প্রতি পরিশ্রম করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ধনী হতে চান, কিন্তু সবসময় আপনি যদি অর্থ নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আপনি অর্থ উপার্জন করবার সুযোগগুলোকে দেখতে পাবেন না। সুতরাং আপনাকে জীবনের লক্ষ্যগুলোর প্রতি একটা বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যেতে হবে। এই পৃথিবীতে যা কিছু নির্মিত হয়েছে সেগুলো কারুর না কারুর মনের ভিতরে আগে নির্মিত হয়েছিল, এবং সেই ব্যক্তি তাদের চিন্তাগুলোকে বাস্তবে একটা রূপ দিয়ে মানব জাতিকে উপহার দিয়েছেন। যেমন অ্যাপেল কোম্পানির জন্ম স্টিভ জবসের মনের মধ্যে অনেক আগে নেয়, তারপর বাস্তবে সেটাকে একটা রূপ দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে মাইক্রোসফট সফটওয়্যার কোম্পানি পরে মানুষের সামনে এসেছিল। এই চিন্তাভাবনা প্রথম বিল গেটসের মাথায় এসেছিল। এই মানুষগুলোর মতোই আপনার কল্পনা শক্তিরও প্রচুর ক্ষমতা আছে, শুধুমাত্র সেটাকে সঠিকভাবে জাগিয়ে তুলে কাজে লাগাতে হবে। এই পৃথিবীতে আজ আপনি যেই জিনিসগুলো দেখছেন সেগুলো কোনো না কোনো ব্যক্তির কল্পনার ফল। সুতরাং আপনি যখন জীবনে কোনো নেতিবাচকতার সম্মুখীন হবেন, কোনো প্রত্যাখ্যানের মুখোমুখি হবেন, বা এমন কোনো সমস্যাজনক পরিস্থিতির মুখোমুখি হবেন যেটা আপনার থেকে অনেক বেশি কিছু দাবি রাখে, তখন আপনি এটা মনে রাখবেন যে এই পৃথিবীতে আপনার সামনের অনেক পথ খোলা আছে। আপনি যদি এই সত্যটি মেনে নেন, তাহলে এটি আপনার লক্ষ্যগুলোকে বাস্তবে একটা রূপ দিতে সাহায্য করবে। প্রতিটা মানুষই নিজের জীবনকে অসাধারণ করে তুলতে চায়, কিন্তু শুধুমাত্র কিছু মানুষই বাস্তবে এটা করতে পারে।